আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর কোথা হে নরম দ্বীপ। মসজিদ আর নববীতে এক বয়স্ক চাচার সাথে পরিচয় হলো। রাজশাহী বাড়ি। আমার পাশে বসে সারাক্ষণ গুনগুন করে কুরআন তেলাওয়াত করছেন। মাঝখানে একবার মাথা উঠিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি থাকেন কোথায়? আমি বললাম, চাচা আমি ঢাকা থাকি। ও আচ্ছা, কি করা হয় দেশে? এই কিছু ব্যবসাপাতি আছে আলহামদুলিল্লাহ। খানিকের আলাপ। তারপর চাচা কি মনে করে যেন আমাকে বলতে লাগলেন, বাবা এই যে দেখেন আমার কত পবিত্র জায়গায় বসে আছি, আমাদের কত কাছে শুয়ে আছেন আমাদের রাসূল। এইটুকু বলা শেষে হতে না হতে চাচা ঝরঝর করে কেঁদে ফেলেন। এত নিবিড় আর নিরলসভাবে নিকট অতীতে তেমন কাউকে কাঁদতে দেখিনি। ফুপিয়ে ফুপিয়ে সে এক গভীর আবেগের কান্না। মসজিদ ভর্তি মানুষজন, আমাদের আশেপাশে আরব, ভারতীয় সহ আরও নানান দেশের মানুষের বসা। চাচার গুমরে কাদার বিষয়টা কাছাকাছি থাকা কয়েকজন মানুষও খেয়াল করলেন এবং তারাও ঘাড় ঘুরিয়ে তাকালেন বার কয়েক। বলাই বাহুল্য, ছোটদের মতো অলীলাক্রমে চালিয়ে যাওয়া তার কান্না আমাকেও খানিকটা অপ্রস্তুত করে তুলল। পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে তিনি চোখ মুছতে মুছতে কিছুটা ধরা গলায় বললেন, বাবা আমার রাসূলের গোটা জীবন কেটেছে মানুষকে আল্লাহ এবং তার দ্বীনের কথা বলতে বলতে। মানুষকে আল্লাহর দ্বীনে ফেরানোর জন্য সারাটা জীবন তিনি সংগ্রাম করেছেন। আমাদের জীবনটাও তার মতো বানানো উচিত। যত বেশি মানুষের কাছে আমরা দ্বীনের কথা পৌঁছাতে পারবো, তত বেশি আমরা থাকতে পারবো রাসূলের কাছাকাছি। মানুষকে আল্লাহর পথে ডাকার মতো পবিত্র কাজ আর কিছু হয় না বাবা। সামনে ইফতারি নিয়ে আমার অপেক্ষা করছি। মাগরিব আজানের আপন মনে চলছে জিকির, আজকার এবং দোয়া। খেয়াল করলাম রাজশাহীর সেই চাচা তার বাম পাশে বসা এক ভদ্রলোকের সাথে আলাপ জুড়েছে। খুব কাছাকাছি বসতে তাদের সমস্ত আলাপ আমিও শুনতে পাচ্ছি না। চাচা যার সাথে আলাপ জুড়িয়েছিলেন সেই ভদ্রলোকও বেশ বয়স্ক এবং তিনি পাকিস্তানি। কথাবার্তা চলছে উর্দুতে। উর্দু আমি খুব ভালো বুঝি না, তবে ভাঙাচোরা যেটুকু বুঝি তাতে মনে হলো তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথাবার্তা বলছেন। পাকিস্তানি বৃদ্ধ চাচা বললেন, দেখো আজ কত সুস্বাদু উপাদেয় খাবার এই নববীর মাঝে বসে আমরা খাচ্ছি। কত কত পদের খাবার এখানে পাওয়া যায়, কিন্তু এক সময় খাবারের কত কষ্টই না আমাদের রাসূল সহ্য করেছেন। কত দিন এমন গেছে তার পেটে কিচ্ছু পড়েনি। কত দিন পার হয়েছে তার ঘরের চুলোয় আগুন জ্বলেনি। খাবারের অভাবে কত দিন যে তিনি রোজা রেখে দিতেন তার কোনো হিসাব নেই। কথাগুলো শেষ হতে না হতেই দুজনেই দেখলাম ফুপিয়ে কাঁদতে শুরু করছেন। ভীষণ অনুরাগ জমে থাকা হৃদয় হতে ভেসে আসছে বাঁধভাঙা কান্নার জোয়ার। এত সুন্দর, পবিত্র আর স্নিগ্ধ সেই কান্না। উপস্থিত মুহূর্তে আমরা সম্মিলিত তাদের কান্না আমাকেও ভীষণভাবে তাড়িত করে গেল। আহা কত কাছাকাছি বসে আছি আমরা রাসূলের, ডাক দিলেই শোনা যাবে এমন দূরত্ব। সত্যিই তো কত না কষ্ট তিনি সহ্য করেছেন আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে বাইতুল্লাহর পাশে লুকিয়ে সালাত আদায় করতে হতো নবীজিকে। এমন ঘটেছে তিনি সিজদায় গিয়েছেন আর মুশরিকরা এসে তার গায়ের উপর তুলিয়ে দিয়েছেন উটের নাড়ি ভুঁড়ি। এহেন কোনো পন্থা বাকি ছিল না যা তারা অবলম্বন করেনি নবীজিকে বিভ্রান্ত আর বিপর্যস্ত করে তুলতে। অবস্থা যখন শোচনীয় পর্যায়ে চলে গেল, তিনি যখন তার নির্বিঘ্ন চিত্রে সালাত আদায় করতে পারছিলেন না, তখন একটা বড় সড়ো পাথর জোগাড় করে সেই পাথরের আড়ালে লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করতেন। মসজিদ থেকে ফজর সালাত পড়ে এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চাইলেন, খাওয়ার মতো ঘরে কি আছে? আম্মাজান আয়েশা বললেন, খাওয়ার মতো কিছুই নেই আজ। দুনিয়ার বুকে পদচিহ্ন রাখা সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি নাজিল করেছেন বিশ্ববাসীর জন্য রহমত হয়ে, তার ঘরে খাওয়ার মতো কিছু নেই। না খেজুর, না কোনো ফলমূল, আর না এক টুকরো রুটি। চোখ বন্ধ করে দৃশ্যটা একবার ভাবুন তো।
ঘরে খাওয়ার মতো কিছু নেই। এই সংবাদ আমার রাসূলকে পীড়িত করেনি। অভুক্ত থাকার চিন্তায় হাহাকার করে ওঠেনি তার অন্তর। স্মিত হেসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন, আচ্ছা তাহলে আজ রোজা রেখে দিলাম। ইচ্ছা করলে পারস্য আর কিশমিশ সম্রাটদের যাবতীয় ঐশ্বর্য এসে তার পায়ে লুটিয়ে পুটিয়ে খেত। ইচ্ছে হলে তিনি থাকতে পারতেন হীরের পাথর লাগানো বিছানায়। তার ঘর ঝলমল করে তো হীরে আর জহরতের দুধটিতে। মক্কার মুশরিকরা তো প্রস্তাব দিয়ে রেখেছিলেন তাদের কথা মতো চললে নবীজিকে তার রাজার মতো সম্মান দেবে। কুরাইশদের সবচেয়ে সুন্দরী রমণীকে এনে হাজির করবে আল্লাহর রাসূলের কাছে। এক মুহূর্তও না ভেবে তিনি জবাব দিয়েছিলেন, যদি আমার এক হাতে চাঁদ আর অন্য হাতে সূর্যও এনে দেওয়া হয় তবুও এই সত্যের পথ থেকে আমি এক বিন্দু সরব না। মুশরিকদের এই জবাব যখন দিচ্ছিলেন তখন তার অনুসারীর সংখ্যা সাকল্যে ৫ জন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি অপরিসীম সাহস বুকে জিইয়ে রাখতেন তিনি। দুনিয়ায় আরাম আয়েশ কিংবা ক্ষমতা কোনোটাই তার জীবনের লক্ষ্য ছিল না। আল্লাহর দিন যেন ছড়িয়ে পড়ে দিকে দিকে, প্রান্তর থেকে প্রান্তরে, ঘর থেকে ঘর আর হৃদয় থেকে হৃদয়ে। এটিই ছিল তার জীবনে পরম আকাঙ্ক্ষা। তার বিছানা ছিল খেজুর পাতার তৈরি। শুকনো শক্ত খেজুর ছিল তার নিত্যকার আহার। আহা, আমার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২. হজ উমরায় এলে দেখা যায় তাওয়াফ আর সাই করার সময় ফোন হাতে মানুষের কি হুড়োহুড়ি। ছবি তোলা, সেলফি তোলা, ভিডিও করা, তাওয়াফরত অবস্থায় অপরজনদের তা ভিডিও কলে দেখানো ইত্যাদি যেন নিত্যকার পরিচিত দৃশ্যপট বাইতুল্লাহ জুড়ে। বাইতুল্লাহ প্রাঙ্গণে ফোন হাতে মানুষের ব্যতিব্যস্ততা দেখে মাঝে মাঝে স্বস্তিত হয়ে পড়তে হয়। কোনো রকমের ৭টা চক্কর শেষ করাই কি তাওয়াফের মর্ম? একবারও কি আমাদের হৃদয়ে এই ভাবনা উদয় হয় না, কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাওয়াফ করেছেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৭ চক্করকে এত পুণ্যময় ইবাদতের অংশ বানিয়েছেন? এই ৭ বারের চক্করে আমরা দায়িত্ব কি? কোনো পরিপূর্ণ আমার হৃদয় মনে স্থান করে নিতে পারে ৭ বারের এই ক্রমিক ঘূর্ণন? ফোন হাতে সবিশেষ ব্যস্ত হয়ে পড়ার মতো জায়গা কি বাইতুল্লাহ প্রাঙ্গণ? নবী ইব্রাহিম আর ইসমাইল আলাইহিওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই বাইতুল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের পদধূলি মাখানো এই মাতাফের মুহূর্তগুলো কি এতটাই কম দামি যে সেলফি আর ভিডিওতে বন্দি করতে গিয়ে সেগুলোকে অনায়াসে খরচা করে ফেলি আমরা? কেন অতীত এসে হানা দেয় না আমাদের হৃদয় পটে? কেন সময় আমাদের টেনে নিয়ে যায় না ৬,৫০০ বছর পেছনে, যখন আল্লাহর নবী ইব্রাহিম আর ইসমাইল আলাইহিওয়াসাল্লাম মিলে একত্রে বানাচ্ছিলেন আল্লাহর এক পবিত্র ঘর। একটা পাথরের ওপর আরেকটা পাথর, একটা স্তরের উপর আরেকটা স্তর। তারপর যখন এই বাইতুল্লাহ তৈরি হয়ে গেল, পিতা আর পুত্র মিলে আল্লাহকে বললেন যেন তিনি বাইতুল্লাহ নির্মাণের কাজটাকে কবুল করেন। তাদের কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেনই তো। সেই নির্জন নিস্তব্ধ নগরীর পবিত্র ইবাদত গৃহটা একদিন যেটাকে তাওয়াফ করার মতো তারা পিতা পুত্র ব্যতীত দুনিয়ার আর কেউই ছিল না, সেই গৃহখানা এখন প্রতিদিন ১০ লক্ষ বিশ্বাসী মুসলমান তাওয়াফ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জমজমের ইতিহাসের আনন্দ আমাদের ভাবনা কেন পৌঁছাতে পারে না? কেন আমার স্মরণে আনতে পারি না শিশু ইসমাইলের তৃষ্ণা নিবারণের জন্য মাতা হাজারা আলাইহিওয়াসাল্লামের পাগলপাড়া হয়ে ছুটোছুটির দৃশ্যটাকে? সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফায়। আহা, কি গভীর বেদনা! আর্তনাদের সময় পার করেছিলেন আমাদের মাতা হাজারা আলাইহিওয়াসাল্লাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলেন মাতা আর পুত্রের উপর। তিনি দান করলেন এক আবারিত সুমিষ্টত পানির ফোয়ারা।
বাঁচল শিশু ইসমাইলের জীবন, আর অনুর্বর মক্কা নগরী পেল প্রাণ ধারণের নির্মল উপকরণ, সেই বারাকাময় আবে জমজম। তাওয়াফ আর সাই করার সময় আমাদের হাতে থাকা ফোনগুলোর উপযোগপুরি ব্যবহার দেখলে মনে হয় বাইতুল্লাহ যেন ইট আর পাথরের তৈরি একটা উঁচু স্তম্ভই শুধু। সাফা আর মারওয়া যেন শুধু যে কোনো পাহাড়। লক্ষ লক্ষ হাজিদের মাঝে রাজশাহী আর পাকিস্তানের সেই চাচার মতো মানুষ অত্যন্ত বিরল, যারা আপন মনে সেই সব সোনালী অতীত হাতড়ে বেড়াবে আর ভাবতে ভাবতে কেঁদে ফেলবে অঝোর ধারা। সম্মুখে থাকা সুস্বাদু খাবার দেখলে মনে পড়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের দিনগুলোর কথা। অতীতের সেই সব কথা স্মরণ করে নবীজির প্রতি গভীর ভালোবাসা আর অনুরাগে কেঁদে বুক ভাসাতে এমন নরম দিল মানুষ এত কম কেন দুনিয়ায়? অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।